আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। শ্রীকৃষ্ণ আর বলরামের হাতে 17 বার হেরে যাওয়ার পর জরাসন্ধ এবং ওনার বন্ধু রাজারা পুরোপুরি সাহস হারিয়ে ফেলেছিল। সকলেই ব্যথায় জর্জরিত ছিল, কিন্তু সকলেই যোদ্ধা ছিল, পরমবীর ছিল। তাই ওরা কোনো মতেই স্বীকার করতে রাজি ছিল না যে এইটাই তাদের অন্তিম হার। তোমাদের বলার জন্য, শুধু তোমাদের বলার জন্য, আমরা শুধু একবার নয় 17 বার মথুরার ওপর আক্রমণ করেছি। আর প্রত্যেকবার আমাদেরকেই হারের মুখ দেখতে হয়েছে। সবচেয়ে বড় দুঃখ এটাই যে আমরা জয়লাভ করতে পারিনি, কিন্তু যুদ্ধভূমিতে বীর যোদ্ধার মতন মরতেও পারিনি। আমরা আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি সম্রাট, আমরা বুঝতে পারছি। যদি আপনার স্থানে অন্য কেউ হতো তাহলে অনেক আগেই ওর মনোবল ভেঙে চূর্ণ হয়ে যেত, কিন্তু জরাসন্ধ এমন পরম বীর আর সাহসী যোদ্ধা যে শুধু 17 বারই নয়, 100 বার হারার পরেও 101 বারে জেতার ক্ষমতা রাখে।
কিন্তু ভ্রাতা, যুদ্ধ করা কি আবশ্যক? আমরা এমনটা কেন ভাবছি না যে শেষ পর্যন্ত যুদ্ধতে কারুর কোনো লাভ হয় না? যতটা ভীষণ এবং যত বড় যুদ্ধ হয় ততটাই বড় ক্ষতি দুপক্ষকে বহন করতে হয়। আর একটা কথাও আমাদের ভাবা উচিত যে আমাদের কাছে মথুরার তুলনায় অনেক বেশি কয়েক গুণ সৈনিক শক্তি আছে। তা সত্ত্বেও আমরা প্রত্যেকবার হেরে যাই কেন? মথুরার কাছে এমন কোন শক্তি আছে যা আমাদের হারিয়ে দিচ্ছে? এই কথাটা আমরা সবাই ভালোভাবে জানি, কিন্তু মানতে কেউ পারছি না। ক্ষমা করুন, আমি আপনাদের থেকে বয়সে ছোট হয়েও এই প্রশ্ন জিজ্ঞেস করার দুঃসাহস করছি যে আমরা সবাই মনে প্রাণে জানি যে শ্রীকৃষ্ণ এমন অনন্ত আর অলৌকিক দিব্যশক্তির মালিক যে আমাদের কয়েক শত অক্ষয়ণী সেনাদের এমন ভাবে শেষ করে দেন যেন মনে হয় কোনো হাতি পিঁপড়ের মাথায় পা রেখেছে। তাহলে আমরা ওর সাথে যুদ্ধ না করে সন্ধি কেন করে নিচ্ছি না? সন্ধি? কৃষ্ণর সাথে সন্ধি? আমাদের শত্রুর সাথে সন্ধি? একথা কিভাবে মাথায় আসে রাজকুমার রূপ? একথা কিভাবে ভাবতে পারো? রাজকুমার শিশুপাল, কৃষ্ণ আপনার শত্রু নয়, বরং আপনার নিজের মামা বসুদেবের পুত্র। আর আমার মনে হয় যে এই সম্পর্কে লাভ উঠিয়ে এই কাজটা আপনারই করা উচিত। দুই পক্ষের মধ্যে সন্ধি করিয়ে এই বৃথা রক্তপাতকে আটকান আপনি। রাজকুমার রুক্মী, দেখে মনে হচ্ছে তোমার ছোট ভাই রাজকুমার রূপও কোনোদিন বীরেদের সভায় বসেনি, আগে কোনোদিনও বসেনি। না হলে বিদর্ভ সম্রাট মহারাজ ভীষ্মের পুত্র হয়ে এরকম কাপুরুষের মতো কথা কখনো বলতো না, কখনোই বলতো না এরকম কাপুরুষের মতো কথা। রাজকুমার রুকুম যখন একজন ক্ষত্রিয় বীর যুদ্ধভূমিতে পা রাখে তখনও সন্ধির কথা কখনোই ভাবে না। ও তখন ভাবে না সন্ধির কথা, ও কেবলমাত্র জেতার কথা ভাবে তখন, অথবা মরার কথা। একজন বীর যোদ্ধার জন্য আর কোনো রাস্তা নেই। আরে হেরে গিয়ে সন্ধি করার কথা মৃত্যুর থেকেও অধম রে, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। হেরে গিয়ে মৃত্যুবরণ করাও সম্মানের বন্ধু, সম্মানের। কিন্তু সন্ধির জন্য হাতে পায়ে ধরাটা শুধু অপমানের, শুধু অপমানের, তাছাড়া কিচ্ছু নয়। সেই জন্য কখনোই এই ধরনের কাপুরুষের মতো কথা বীর যোদ্ধাদের সভায় বলবে না। তা না হলে তোমার পিতা তোমাকে পুত্র বলে সম্বোধন করতে লজ্জা পাবে বন্ধু, লজ্জা পাবে। আর এই কথা কৃষ্ণর সাথে আমার সম্পর্কের ব্যাপারে, তো আসল সম্বন্ধ শরীরের হয় না, আসল সম্পর্ক মন থেকে হয়, মন থেকে। আর মনের দিক দিয়ে সম্রাট জরাসন্ধ এবং আমার সম্পর্ক একজন পিতা পুত্রের। কারণ সম্রাট জরাসন্ধ মন থেকে আমাকে নিজের পুত্র মনে করেন, আর আমি মনে করি নিজের পিতা। সেই জন্যেই কৃষ্ণও আমার পরম শত্রু। মনে রেখো, কৃষ্ণ হলো আমার পরম শত্রু, কৃষ্ণ আমার পরম শত্রু। এখন সময় আমাদের প্রতিকূলে চলছে, সেই জন্যই কিছুটা সময় শান্ত থেকে সঠিক সময়ের জন্য প্রতীক্ষা করা উচিত। কিন্তু
যখন আমাদের ভালো সময় আসবে তখন আমাদের জয় একদম নিশ্চিত, একদম নিশ্চিত আমাদের জয়। দাউভ্রাতা, মনে হচ্ছে যে আমাদের মথুরা নগর ছেড়ে অন্য কোথাও যেতে হবে। এটা আপনি কি বলছেন প্রভু? আপনি মথুরা শহর ছেড়ে যাবেন? হ্যাঁ অক্রুশ্রী, কিন্তু কেন? কারণ আমরা যতদিন মথুরায় থাকব ততদিন মথুরা সংকটে থাকবে। প্রভু, আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, জরাসন্ধের সাথে আমাদের শত্রুতা, মথুরার সাথে নয়। সেই জন্য যতদিন পর্যন্ত আমরা এখানে থাকব ও কোনো না কোনো অজুহাতে আক্রমণ করতে থাকবে। কিন্তু প্রভু, ওর মধ্যে তো সেই আক্রমণ করার শক্তি আর নেই। কিছুদিন আগে আমাদের যে গুপ্তচররা মগধ থেকে ফিরে এসেছে তারা বলেছেন যে এতবার আপনার কাছে হারার পর না আছে ওদের যুদ্ধ করার শক্তি, না আছে সাহস। ওদের সমস্ত সাথীরা ঠান্ডা হয়ে গেছে প্রভু, ঠান্ডা হয়ে গেছে। প্রভু, আমি শুনেছি যে একটি বড় সভায় ওনারা এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন সময় অনুকূলে নয়। এই জন্য সমস্ত সৈন্য নিজের নিজের রাজ্যে ফিরে যাচ্ছে আর উত্তম সময়ে ফিরে আসার জন্য প্রতীক্ষা করছে। অর্থাৎ ওনারা যুদ্ধ ত্যাগ করার কথা বলেননি, শুধু পরিস্থিতি বদলাবার কথা বলেছে। সুতরাং এতে একটি কথা তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে মথুরার সংকট আপাতত চলে গেছে, কিন্তু সংকট একদম শেষ হয়নি। আমি তোমার সাথে একমত নই কৃষ্ণ। আমার তো মনে হয় যে এখন জরাসন্ধের সমস্ত বন্ধু এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। ওর যে শক্তি সংগঠিত হয়েছিল তাও ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এরপরে ও আর কখনো এদিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করবে না। হ্যাঁ, তার মানে আপনি জরাসন্ধকে চিনতে পারেননি। আসলে ও একজন অদ্ভুত প্রাণী। যদি তলোয়ার দিয়ে আপনি ওকে দুটুকরো করে দেন আর ওকে মরা ভেবে ওই টুকরো দুটো ফেলে দেন, তাহলে ওই দুটো টুকরো একসঙ্গে জুড়ে যাবে আর জরাসন্ধ আবার থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। প্রভু, এটা তো অসম্ভব কথা। এটা অসম্ভব কথা নয় অক্রুশ্রী, এটা সত্যি কথা। আসলে ওর শরীর এক ধরনের তান্ত্রিক মায়া জুড়ে আছে। শরীর জুড়ে আছে? হুম, এ কি বিচিত্র কথা বলছো কৃষ্ণ। সবার শরীর তো একটাই হয়। এটা কোনো খেলনা না যে দুটো টুকরোকে জুড়ে একটা বানানো হয়েছে। কিন্তু ওর শরীর তো এইভাবেই বানানো হয়েছে দাউভ্রাতা। আসলে এটা একটি বিচিত্র ঘটনা। ওর পিতা মহারাজ বৃদ্ধরথের দুটো রানী ছিল। ছোট স্ত্রীর সন্তান ছিল, কিন্তু বড় স্ত্রীর কোনো সন্তান ছিল না। সেই জন্যই ওই দুজন স্বামী স্ত্রী সন্তান প্রাপ্তি করার জন্য সাধু মহাত্মাদের অনেক সেবা যত্ন করতেন। একদিন একজন পরম প্রতাপী ঋষি ওনাদের সেবায় সন্তুষ্ট হয়ে ওনাদের একটি ফল দিলেন।
নাও, এই ফলটা খেয়ে নেবে। প্রভুর কৃপায় তোমার একজন অত্যন্ত পরাক্রমী পুত্রের প্রাপ্তি হবে। দিদি, আপনি খুব ভাগ্যবতী। ভগবান করেন মহর্ষি যেরকম বললেন সেই রকম বিদ্বান পুত্র আপনার এখানে জন্ম নিক। আমার মনে একটা খুব সুন্দর বিচার আসছে। সেটা কি? আমরা যদি দুজনে মিলেই এই ফলটাকে খাই তো দুজনেরই একজন একজন করে মহান পুত্র জন্ম নেবে। না দিদি, এরকম কি করে হবে? মহর্ষি তো আপনাকে পুত্রপ্রাপ্তির আশীর্বাদ দিয়েছেন। কিন্তু ওনার আশীর্বাদের শক্তি তো এই ফলেতেই রয়েছে না। দেখো, মহারাজ দশরথকে যে অগ্নিদেব ক্ষীর দিয়েছিল, ওই ক্ষীর 3 জন রানীই খেয়েছিল, আর 3 জনের ঘরেই পুত্রের জন্ম হয়েছিল কি না? হ্যাঁ। তো ব্যাস, তো আমাদেরও এরকমই হবে। আসো, এটাকে আমরা ভাগ করে খেয়ে নিই। ওই অলৌকিক ফলের প্রভাবে 2 জন রানী গর্ভবতী হয়ে যান। কিন্তু 10ম মাসে একটি বিচিত্র ঘটনা ঘটে গেল। যখন রানীদের গর্ভ থেকে বালকদের জন্ম হলো তো ওই 2টো সন্তানের শরীর অর্ধেক অর্ধেক ছিল। এমন মনে হতো যে বোধহয় কেউ নিজের তলোয়ার দিয়ে ওই বালকদের 2টো টুকরো করে দিয়েছে। যখন এই 2টো অর্ধেক অর্ধেক শরীর রাজার সম্মুখে নিয়ে যাওয়া হয় তখন ওই রাজা অনেক দুঃখ পেল। আমাকে এদের কেন দেখাতে নিয়ে এসেছো? কি করব আমি এই 2টো টুকরো নিয়ে? নিয়ে যাও, এদের ফেলে দাও কোনো জঙ্গলের মধ্যে, যাতে কোনো বন্য জন্তুর পেট ভরে যায় এদেরকে খেয়ে। মহারাজের আজ্ঞা অনুসারে সেবকরা ওই 2টো অর্ধেক শরীর নিয়ে গিয়ে বনে ফেলে দিয়ে আসে। চলো। ঠিক সেই সময় ওই বন দিয়ে জরা নামের একটি রাক্ষসী যাচ্ছিল। ওর দৃষ্টি ওই 2 জন অর্ধ শরীরের ওপরে পড়ে আর ও ওদের উঠিয়ে নেয়।
এরপরে জরা রাক্ষসী ওই বালককে ওর পিতা মহারাজ বৃদ্ধরথকে গিয়ে দিয়ে আসে। যেহেতু জরা রাক্ষসী ওই দুটি টুকরোকে জুড়ে দিয়ে ওই দুটো টুকরোকে এক করে দিয়েছিল, তাই মহারাজ বৃদ্ধরথ ওই বালকের নাম জরাসন্ধ রেখে দিল। এ ওই জরাসন্ধ যার আজও যদি দু টুকরো করে দেওয়া হয় তাহলে ওই দুটো টুকরোই তৎক্ষণাৎ এক অপরের সঙ্গে জুড়ে যাবে, আর জরাসন্ধ আবার একবার লড়াই করার জন্য তৈরি হয়ে যাবে। সেই কারণেই আমি বলি যে যতদিন পর্যন্ত জরাসন্ধ আছে ততদিন মথুরার সংকট শেষ হয়ে যাবে না। জরাসন্ধ যতবার হারবে ততবার ও আরো বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। আসলে এখন আমি যা দেখতে পাচ্ছি ওটা তো একদম একটি নতুন ষড়যন্ত্র। অভিসন্ধি? প্রভু, কিসের নতুন অভিসন্ধি? এখনো অন্য কোনো ম্লেচ্ছ শক্তির সাহায্যে আক্রমণের কথা ভাবছে। ম্লেচ্ছ শক্তি? কি সেই শক্তি? কাল যবন। কাল যবন? কালিয়াবানকে? যবন দেশের রাজা কাল যবন। জন্ম থেকে ব্রাহ্মণ, কর্মতে ম্লেচ্ছ। প্রভু, ওর গল্প অনেক অদ্ভুত, অনেক অদ্ভুত। পরে কখনো শোনাবো। এই মুহূর্তে জরাসন্ধ আর শৈল দুজনেই ওর কথা বলছে। শৈল্য মহারাজকে বোঝাচ্ছে উনি যদি কাল যবনকে নিজের সঙ্গে নিয়ে নেন তাহলে ও অবশ্যই বিজয় প্রাপ্ত করবে। মহারাজ, আমার পূর্ণ বিশ্বাস যে যদি কাল যবন আমাদের যুদ্ধে সাহায্য করতে রাজি হয়ে যায় তাহলে মথুরাকে জেতা আর কোনো কঠিন কাজ নয়। মহারাজ শৈল, আপনি আমাকে মিথ্যে আশ্বাস দেবেন না। আমি আপনার কথা শুনে শুধু একবার নয় 17 বার নিজেকে ধোঁকা দিয়ে এসেছি। আজ পর্যন্ত 17 বার হারার পরও আমি এখনো জীবিত। এই কথাটা যখন আমি ভাবি তখন অনেকবার নিজের উপর আমার লজ্জা হয়, লজ্জা। আমি আর কোনো পরাজয়ের ব্যথা সইতে পারবো না মহারাজ শৈল, সইতে পারবো না। দয়া করে আমায় এমন কোনো পরামর্শ দেবেন না যার পরিণাম আরেকটি পরাজয় হোক। মহারাজ শৈল, একবার ভেবে কথা বলুন যে যদি এবারও আমাদের পরাজয় হয় তাহলে জরাসন্ধ ওখানেই যুদ্ধভূমিতেই আত্মহত্যা করে নেবে, আত্মহত্যা। ওই কাজেতে আপনি একলা হবেন না মহারাজ, আপনি একলা হবেন না। যদি এই ধরনের সুযোগ আসে তবে আমি আমার মায়ের দুধের দিব্যি দিয়ে আপনাকে এই কথা দিচ্ছি যে আপনার এই বন্ধু শৈল্য ওখানেই আপনার চরণেতে আপনার সাথে মৃত্যুবরণ করে নেবে। মহারাজ শৈল? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আপনি আমার উপর বিশ্বাস করে দেখুন যে প্রত্যেক পরাজয়ের জন্য যতটা গভীর ঘা আপনি পেতেন তার থেকেও বেশি গভীর ঘা আমার মনে হতো। ঠিক তেমনই আগুন আমারও মনে জ্বলে চলেছে, যেমনটি আপনার মনে জ্বলছে। সেই জন্য এইবার আমি এমন পরিকল্পনা নিয়ে এসেছি যাতে হারার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মহারাজ শৈল, এটা আপনি কি করে বলতে পারেন? কারণ যে কাল যবনের কথা আমি আপনাকে বলছি ও চিরকাল জয়ী হয়েছে। এই পৃথিবীতে ওকে কেউ মারতে পারবে না। কোনো অস্ত্র
বা শস্ত্র দ্বারা ওর হত্যা করা যাবে না। এমনকি কৃষ্ণের ওই দিব্য সুদর্শন চক্র ওর সামনে পুরোপুরি ব্যর্থ। ওই দিব্য সুদর্শন চক্র দিয়েও ওর হত্যা করা সম্ভব হবে না মহারাজ। মহারাজ শৈল, এটা তো একটা মিথ্যে স্বপ্ন মনে হচ্ছে, মিথ্যে স্বপ্ন। হ্যাঁ, এমনটি মনে হয় যে এটা একটি মিথ্যে স্বপ্ন, কিন্তু এটা স্বপ্ন নয় মহারাজ, এটা একটি সত্যি কথা। এটা সত্যি কথা, একদম সত্যি কথা। এর গল্প বড় বিচিত্র সম্রাট, অনেক বিচিত্র গল্প। এই কালযবন আসলে ম্লেচ্ছ নয়, আসলে একজন ঋষির সন্তান, যাকে ওই ঋষি ম্লেচ্ছ দেশের যবন রাজাকে দত্তক পুত্র রূপে দিয়ে গেছিল। সেই জন্যই ও ঋষি পুত্র হওয়া সত্ত্বেও ওকে কাল যৌবন বলা হয়। কিন্তু মহারাজ শৈল, সেই ঋষি কে ছিলেন? ঋষি শেষ ইরায়ন। শেষ ইরায়ন? শেষ ইরায়ন কে? ত্রিগত রাজের কুলগুরু শেষ ইরায়ন, যাকে মহামুনি গর্গের গোত্র থেকে হওয়ার কারণে গার্গের মুনিও বলা হয়। কোনো এক সময়ের কথা যে মহামুনি শেষ ইরায়ন কোনো সিদ্ধির প্রাপ্তি করার জন্য একটা যৌগিক অনুষ্ঠান করাচ্ছিলেন, যার জন্য 12 বছরের জন্য ব্রহ্মচর্য ব্রতের পালন করা দরকারি ছিল। ওই সময় একটি অনুষ্ঠানে ওনার শালাবাবু ঠাট্টা করতে করতে ওনাকে নপুংসক বলে ওনার ওপর বিদ্রূপ করেছিল। নপুংসক। মুনি এই ঠাট্টা শুনে অনেক বিচলিত হয়ে যান। তুমি একজন নপুংসক, 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 তুমি একজন নপুংসক। ওই বিক্ষিপ্ত আর উত্তেজিত অবস্থাতে মুনি সংকল্প নিলেন যে উনি এক এমন পুত্রকে জন্ম দেবেন যে পৃথিবীতে অজয় হয়ে থাকবে, যে এমন বীর শিরোমণি হবে যাকে পৃথিবীর কোনো যোদ্ধাই পরাস্ত করতে না পারে। ব্যাস। আর এই ধরনের বর পাওয়ার জন্য মণিবর ভগবান শিবের উপাসনা করতে লাগবে। আর কয়েক বছর পর্যন্ত উনি এক কঠিন তপস্যা করতে থাকে। শেষ পর্যন্ত ওনার কঠিন তপস্যাতে প্রসন্ন হয়ে
ভগবান শিব স্বয়ং ওনার সামনে প্রকট হলেন। হে মুনি, আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। চাও, যে বর তোমার মনে আসে সেটাই চাও, আমি সেই বরই দেব। ভগবান, আপনি তো অন্তর্যামী। আমার হৃদয়ের ব্যথা আর আমার হৃদয়ের আকাঙ্ক্ষা আপনি ভালোভাবেই জানেন। ওই ক্ষত্রিয় সভায় আমাকে যেভাবে অপমান করা হয়েছে, আমি ওর প্রতিকার করতে চাই। সুতরাং হে ভগবান, আমাকে একটি এমন মহা বলশালী পুত্রর আশীর্বাদ দিন যে অজেয় হবে, যাকে পৃথিবীর কেউই যুদ্ধে হারাতে পারবে না। সমস্ত অস্ত্র শস্ত্র ওর সামনে নিস্তেজ হয়ে যায়। ব্রাহ্মণ পুত্র হয়েও ও এমন বলশালী এবং পরাক্রমী হোক যার মুখোমুখি কোনো ক্ষত্রিয় যুদ্ধ না করতে পারে। এটাই আমার প্রার্থনা, এটাই আমার প্রার্থনা। বৎস, আমি তোমাকে মনের মতো বর দিচ্ছি যে তোমার বীর্য থেকে এমন পুত্র সন্তান হবে যে জগতে অজেয় হবে। এই জগতের কোন যোদ্ধাই কোন শক্তিশালী অস্ত্রের সাহায্যে ওকে হত্যা করতে পারবে না। সূর্যবংশী হোক বা চন্দ্রবংশীয়, কোন ক্ষত্রিয় বীর ওকে যুদ্ধে হারাতে পারবে না। তোমার এই বর চাওয়ার পেছনে তোমার হৃদয়ে ভোগবিলাসের ইচ্ছা লুকিয়ে আছে। এই জন্য এর পুরো আনন্দ পাওয়ার জন্য আমার বরদানে তুমি রাজকীয় বৈভব প্রাপ্ত হবে। তোমার ঠাঁটবাট রাজকীয় আচরণের মতো হবে। তথাস্তু।
দেবী, তুমি কে? এমন সুন্দর স্ত্রী আমি আজ পর্যন্ত এই পৃথিবীতে দেখিনি। আমি এই পৃথিবীর নয়, আমার নাম রম্ভা। আমি একজন অপ্সরা। আকাশপথে ভ্রমণ করতে করতে জলক্রিয়ার লোভ সামলাতে পারলাম না। আমার এত ইচ্ছা করলো, এই কারণে ঝর্ণাতে স্নান করতে এলাম। এটা আমারই সৌভাগ্য ছিল যে তোমার মনে এই পৃথিবীতে নামার সংকল্প এলো, যাতে আমি এই অনুপম সৌন্দর্যের দর্শন পাই। হে মহামানব, আপনি কে? অবশ্যই আপনি কোনো বিশিষ্ট ব্যক্তি, কারণ পৃথিবীর পুরুষদের মধ্যে এই রকম কান্তি, এই রকম তেজ আর এই রকম সৌন্দর্য আমি কখনো দেখিনি। হতে পারে, কারণ এই সমস্ত কান্তি, তেজ, সৌন্দর্য, এমনকি আমার এই শরীরও আমার আসল শরীর নয়। এইসব আমি ভগবান শিবের বরদানে প্রাপ্ত করেছি। ভগবান শিবের আশীর্বাদে? নিশ্চয়ই এইরকমই হয়ে থাকবে। সেই কারণেই আপনার মুখ থেকে দৃষ্টি সরাতে ইচ্ছা করে। এইরকম মনে হয় ভগবান শিব এই আশীর্বাদ আপনাকে নয়, আমাকে দিয়েছেন। আপনাকে এখানে পাঠিয়ে দিয়েছেন আমি যেন আপনার সেবা করে পুণ্য লাভ করতে পারি। ওই দুজনের মিলনে এই বালকের জন্ম হয়, যে আজ কাল যবনের নামে যবন দেশে রাজত্ব করছে। কিন্তু এই বালক যবন দেশে কি করে গেল? ওই বালককে জন্ম দেবার পরে ওই অপ্সরা তো ঋষিকে ওই বাচ্চা দিয়ে আবার স্বর্গলোকের দিকে প্রস্থান করে গেলেন। নাথ, এখন আমায় অনুমতি দিন। তুমি কোথায় যাচ্ছ? এখন আমাকে স্বর্গে ফিরে যেতে হবে। কেন? আমি তো পৃথিবীবাসী নই, আমি এখানে চিরকাল থাকতে পারবো না। এটাই আমার বিধির বিধান। আর এই বালক? এ তো এই পৃথিবীরই সন্তান, এই কারণে ও আমার সাথে স্বর্গে যেতে পারবে না। নিজের সম্পদ গ্রহণ করুন।
নাথ, এখন আমায় অনুমতি দিন। তুমি কোথায় যাচ্ছ? এখন আমাকে স্বর্গে ফিরে যেতে হবে। কেন? আমি তো পৃথিবীবাসী নই, আমি এখানে চিরকাল থাকতে পারবো না। এটাই আমার বিধির বিধান। আর এই বালক? এ তো এই পৃথিবীর সন্তান, এই কারণে ও আমার সাথে স্বর্গে যেতে পারবে না। নিজের সম্পদ গ্রহণ করুন। ওই বালককে জন্ম দেবার পরে ওই অপ্সরা তো ঋষিকে ওই বাচ্চা দিয়ে আবার স্বর্গলোকের দিকে প্রস্থান করে গেলেন। ওর যাবার পর ঋষির এত দুঃখ হলো যে ও আবার থেকে বৈরাগী হয়ে যায়। আর প্রভু কৃপায় উনি ওই অহংকার এবং মায়া মোহর জাল থেকে বেরিয়ে আবার থেকে ভক্তি আর জ্ঞানের দুনিয়ায় চলে যান। সেই শিরায়ণ যখন তপস্যা করার জন্য ফিরে চলে গেলেন, তখন ওই বালককেও নিজের সাথে বনে নিয়ে গেলেন। এই বালকই পরে গিয়ে কাল যৌবনের নামে মৃচ্ছ দেশের রাজা হয়ে গেলেন। সেই শিরায়ণের সন্তান মলেচ্ছ দেশের রাজা হয়ে গেল? এটা কি করে সম্ভব হলো? আসলে যখন সেই শিরায়ণ এবং ওই অপ্সরার প্রেম লীলা চলছিল, তখনই ওই ম্লেচ্ছ দেশে একজন বড় প্রতাপী এবং বীর রাজার রাজত্ব করতেন, যার নাম ছিল কাল জঙ্ক। যুদ্ধক্ষেত্র থেকে কোনো শত্রু যেন পালাতে না পারে, ওদের শেষ করে দাও, বধ করো সবাইকে, সবাইকে বধ করে দাও। কাল জঙ্ক নিজের রাজ্যের সীমানা অনেক দূর দূর পর্যন্ত বিস্তারিত করে ফেলে। দূরের দূরের দেশে পর্যন্ত আক্রমণ করে ও অথবা ওদেরকে নিজের অধীন করে নিত, না হলে ওদের সম্পত্তি লুটপাট করে নিজের দেশে নিয়ে আসত। ওর কাছে অনেক সম্পত্তি ছিল, অনেক শক্তি ছিল, সমস্ত রাজা ওকে ভয় পেত। বাইরে থেকে ওকে বড়ই প্রসন্ন দেখা যেত। নিজের বিপুল সম্পদের আনন্দ নেবার জন্য নাচ গানে মত্ত থাকত, অনেক খুশি থাকত।
বাহ 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 বাহ। নাচ বন্ধ করে দাও। এই সব কিছু তো ওর কাছে ছিল, কিন্তু মনের গভীরে কোথাও আনন্দ ছিল না। ওর একটি ব্যাপারে গভীর দুঃখ ছিল যে পৃথিবীর সমস্ত প্রতিপত্তি থাকা সত্ত্বেও ওর ঘরে কোনো সন্তান নেই। সন্তানের অভাব একটি ছুঁচের মতো ওর মনে সব সময় ফুটতে থাকত। সেই জন্যে ওর মনে প্রায় দুঃখ ফুটে উঠত। আমি অনেকবার দেখেছি আপনি বেশ ভালো মজায় এবং আনন্দে মেতে আছেন, কিন্তু হঠাৎ এমন লাগছে কেউ আপনাকে ছুরি মেরে দিয়েছে। আপনি একজন আহত বাঘের মতো হিংস্র হয়ে উঠছেন। কি ব্যাপার বলো তো? কি এমন ব্যথা তোমার মধ্যে যা আপনাকে হঠাৎ নিজের বশে করে নিচ্ছে? তুমি কি করে জানবে আমার ব্যথাকে? না, জানি না, কিন্তু সত্যিই জানতে চাই এই ব্যথার কারণটা কি। অনেক দুঃখ আছে, আমি জানি। আমার সাথে ভাগ্যটা পরিহাস করেছে, আমি জানি, কিন্তু আমার সাথে এটা কেন করেছে, এর কারণ কি, সেই জন্য আমি কারণকে জানতে চাই। আমি আমার ভাগ্যকে জিজ্ঞেস করতে চাই যে আমাকে এত সব কিছু দিয়েছে, ধন দৌলত ঠাট বাট, এত বড় সাম্রাজ্য, সবকিছু দিয়েছে, কিন্তু আমাকে একটু সন্তান কেন দেয়নি? যে আমার এত বড় সম্পদ, যে আমার এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হতো। আমি আমার ভাগ্যকে জিজ্ঞেস করতে চাই যে আমার পরে এই সম্পদ, এই মহল, এই ধন সম্পদ, এই রাজত্ব, সেটা কি গরিব আর ভিখারীদের বিতরণ করে দিতে হবে? আমি এই পরিহাসের কারণ জানতে চাই আমার ভাগ্যের কাছে। কেউ আছে কি? কেউ কি এর উত্তর দিতে পারবে? কেউ আছে কি? হ্যাঁ, আছে। কে সে? আমার সাথে চলুন। কোথায়? একটু দূরে যেতে হবে, 4 দিন লাগবে ওখানে যেতে। আনন্দগিরি পর্বতের একটি গুহাতে একজন বাবা থাকেন। উনি আসন্ন সময় এবং যে সময় চলে গেছে হাতের তালুর মধ্যে পরিষ্কারভাবে দেখতে পান। উনি আপনার এই প্রশ্নের উত্তর দেবেন। আমার সাথে যাবেন? অবশ্যই যাব। এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি পৃথিবীর শেষ কোণা পর্যন্ত যেতে প্রস্তুত আছি।
তার ঠিক পরে কালজঙ্কের মন্ত্রী রাজাকে আনন্দগিরির পর্বতের ওই গুহাতে ওই চমৎকারী বাবার কাছে নিয়ে গেলেন। ওপরওয়ালার দয়া আর করুণায় কখনো উদাস হয়ে যেও না পুত্র। তিনি বড় দয়ালু, উনি সবার দুঃখ দূর করেন। উনি তোমার দুঃখও জানেন, আর উনি তোমার দুঃখ মেটাবার রাস্তাও বলে দেবেন। আমার দুঃখ দূর করার উপায় করে নিয়েছেন বাবা? হ্যাঁ, তোমার দুঃখ এটাই যে তোমার একটা সন্তান চাই, যে তোমার সন্তান তোমার রাজ্যপাটের উত্তরাধিকার হবে, যে তোমার অবর্তমানে তোমার কুলের নাম উজ্জ্বল করবে। তার বীরগাথার জন্য তুমি, তোমার প্রজাগণ উভয়েরই গর্ব হবে। এটাই তো তুমি চাও। হ্যাঁ বাবা। তুমি তোমার রাজ্যের পূর্ব সীমা পর্যন্ত যাও, ওখানে তারকণ্ড বনে তুমি ওই সন্তানের দেখা পাবে। তারকান্ডিয়া বনে সন্তান প্রাপ্ত হবে? হ্যাঁ, এই সন্তান ভবিষ্যতে তোমার পুত্র বলে পরিচয় পাবে। তোমার পরে তোমার সাম্রাজ্যের ওই দেখাশোনা করবে। ও জন্ম নিয়েছে। জন্ম হয়ে গেছে? হ্যাঁ, সে আর্যমুনির মাধ্যমে স্বর্গলোকের একজন অপ্সরার গর্ভ থেকে ওই বালকের জন্ম হয়ে গেছে। তোমার এই সাম্রাজ্যকে দেখাশোনা করার জন্য তুমি এত চিন্তিত, ওই সাম্রাজ্যকে সামলাবার জন্য ভাগ্যই সন্তানকে জন্ম দিয়েছে। ও তোমার থেকে অনেক বড় বীর হবে, এমন যোদ্ধা হবে যে পৃথিবীতে ওকে কেউ আর হারাতে পারবে না। তোমাকে একটা গুপ্ত রহস্যের কথাও বলবো। ওর উপরে ভগবান শিবের এমন একটা বর আছে যে এই পৃথিবীতে কোনো হাতিয়ারে, কোনো অস্ত্রশস্ত্রে ওকে বধ করতে কেউ পারবে না। যাও, তোমার ভাগ্যের উত্তরাধিকার বনে তোমার জন্য অপেক্ষা করছে। ওকে সে শিরায়ন থেকে চেয়ে নিয়ে নিজের দত্তক পুত্র বানিয়ে নাও। যা। কত সহজেই তুমি বলে দিলে যে এই বালককে আমায় দিয়ে দিন, কিন্তু এটা ভাবলে না যে নিজের কলিজার টুকরো অন্য কাউকে দিয়ে দেওয়া খুব একটা সহজ কাজ হয় না। আমি জানি যে নিজের সন্তানকে নিজের থেকে দূরে রাখা কতটা দুঃখজনক, কিন্তু যদি এটাতে সন্তানের ভালো হয় তাহলে মানুষ এই বিষটা পান করে। নিজের সন্তানের ভালো যা তার মা বাবা করতে পারে, অন্য কেউ সেটা করতে পারে না। এই ছোট্ট একটি শিশুকে যদি বাবার স্নেহ থেকে বঞ্চিত করে দিই, তাহলে এতে এই বালকের কি ভালো হবে?
ভবিষ্যতে এর অনেক ভালো হতে পারে। হে মহাত্মা, আপনি জানেন না ইনি যে আপনার কাছে এই বাচ্চাটার জন্য ভিক্ষা চাইছেন, উনি একজন চক্রবর্তী সম্রাট, যার আগে পিছে অনেক রাজা মহারাজা হাত জোর করে দাঁড়িয়ে থাকে। আপনার পুত্র এই মহান বিশাল সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকার হবে। এই বাচ্চাটি যে এখন জঙ্গলে পড়ে আছে, ও বিশাল সাম্রাজ্যের রাজমহলের রাজকুমার হবে, যার আগে পিছে শতাধিক দাসদাসী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। এই শিশুটির ভাগ্যে প্রতাপশালী সম্রাট হবার কথা লেখা আছে। এই জন্য আমাদের দুজনকে আপনার কাছে বাচ্চাটিকে নেবার জন্য পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে? কে পাঠিয়েছে আপনাকে? আনন্দগিরি পর্বতের গুহায় সেই সন্ন্যাসী, উনিই আপনার খোঁজ দিয়েছেন। সম্রাট ওনার কাছে সন্তান ভিক্ষার জন্য গিয়েছিলেন। সেই প্রসঙ্গে উনি বললেন, তুমি যাকে এই বিরাট চক্রবর্তী সাম্রাজ্যের সম্রাট বানাতে চাও, তিনি তারকণ্ঠ অরণ্যে বসত করেন। মুনি শশীরায়ণ এক সুন্দরী অপ্সরার পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। ওকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করো, ওই সাম্রাজ্যের উত্তরাধিকার। আনন্দগিরির বাবা আমার পুত্রের সম্বন্ধে এসব কি করে জানতে পারলেন? কারণ উনি ত্রিলোকদর্শী। উনি আমাদের এই রহস্যই বলেছেন যে সন্তান ভগবান শিবের বরপ্রাপ্ত বালক, যে ওকে সংসারের কোনো অস্ত্র শস্ত্র দিয়ে বধ করা যাবে না। এটা অত্যন্ত অদ্ভুত কথা, কারণ এই রহস্যটা শুধু আমি আর একমাত্র স্বয়ং মহাদেব জানেন। সেই বাবা অবশ্যই কোনো চমৎকারী যোগী হবেন, যিনি আপনাদেরকে আমার এখানে পাঠিয়েছেন। হে মহাযোগী, আপনি যেই হন না কেন, আমি আপনাকে প্রণাম জানাচ্ছি আর আপনার কথাকে একটি দিব্য আদেশ মনে করে আপনার দেওয়া আজ্ঞাকে মেনে নিজের পুত্রকে এনার হাতে তুলে দিচ্ছি। বোধহয় এতেই তার কল্যাণ হবে। ঋষি ওই বালককে ওনাকে দিয়ে দিলেন। ওই বালককে অনেক যত্ন সহকারে লালন পালন করলেন আর ওর নাম রেখে দেন কাল যবন। ম্লেচ্ছ রাজার মৃত্যুর পরে কাল যবন দেশের রাজা হয়ে যান। ও এক এমন যোদ্ধা মহারাজ, এক এমন যোদ্ধা যে পৃথিবীর সমস্ত বীর যোদ্ধাদের যুদ্ধ করতে আহ্বান করে থাকেন, কিন্তু আজ পর্যন্ত কারোর মধ্যেই ওর সাথে লড়ার না শক্তি আছে আর না সাহস। ও আজ যুদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে গেছে মহারাজ, যুদ্ধ করার জন্য ব্যাকুল হয়ে গেছে। সেই জন্য আমি ভাবলাম যে যদি আপনি আজ্ঞা দেন, তাহলে আমি কাল যবনকে মথুরার উপরে আক্রমণ করার জন্য বোঝাবো। অবশ্যই মহারাজ শৈল, অবশ্য। যদি কাল যবন মথুরাতে সম্মুখে আক্রমণ করে, তাহলে আমরা মথুরাকে ঘিরে ফেলব। তারপর মথুরাবাসীদের জন্য দুদিক থেকে নিজেদের বাঁচানো অসম্ভব হয়ে পড়বে, অসম্ভব। মহারাজ শৈল, আপনি আজই যবন দেশের দিকে রওনা হয়ে কাল যবনের কাছে আমাদের বন্ধুত্বর বার্তা নিয়ে যান। তাকে বলুন যে যদি জরাসন্ধ এবং কাল যবনের শক্তি একসাথে মিলে যায়, তাহলে পৃথিবীর রাজনৈতিক চরিত্রই বদলে যাবে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ,
মহারাজ কাল যৌবনের জয়, 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 মহারাজ কাল যৌবনের জয়। আপনি জানিয়েছিলেন যে হিন্দুস্তান থেকে কোনো রাজদূত দেখা করতে এসেছে। হ্যাঁ প্রভু, মগধ দেশের সম্রাট জরাসন্ধ মদ্র দেশের রাজা মহারাজ শৈলকে আপনার সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন। উনি সম্রাট জরাসন্ধের দিক থেকে একটি রাজপত্র নিয়ে এসেছেন। তাই শুনে খুব খুশি হলাম। ভারতবর্ষ থেকে প্রথমবার সেখানকার কোনো রাজা আমাদের এই দেশে পদার্পণ করলো। সেই জন্যে ওনার অভ্যর্থনা এমন হওয়া চাই যে যা হিন্দুস্তান এবং জাপান দেশ দুটো দেশের সম্মানের অনুকূল হয়। আমার দিক থেকে আজ রাতে ওনাকে রাজমহলে খাওয়ার নিমন্ত্রণ জানানো হোক। হ্যাঁ সরকার। আর রাজনর্তকীকে বলো রাজকীয় অতিথিকে স্বাগতের জন্য এমন একটি নৃত্যের আয়োজন করা হোক যা দেখে উনি যেন নিজেকে ভুলে যান, ঠিক যেমন ভাবে ভ্রমরের দল।
दोबारा हो जाए हो हम इसी चाह में जिंदा है कि इस महफिल में काश अपना भी कोई चाहने वाला हो जाए। मरहबा मरहबा ये महफिल मरहबा 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 ये महफिल मरहबा 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 ये रौनक मरहबा। नज़दीक अगर हुस्न की आतिश आ जाए, पत्थर के कलेजे में भी जुम्बिश आ जाए, जी भर के जो दीदार हमारा कर ले, ईमान के पाँव में भी लग़ज़िश आ जाए। मरहबा मरहबा ये जलवे मरहबा 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 ये जलवे मरहबा 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 ये चेहरे मरहबा। सब इशारे कनाए समझते हैं हम, जितना नजदीक चाहें बुला लीजिए। सब इशारे कनाए समझते हैं हम, सब इशारे कनाए समझते हैं हम, जितना नजदीक चाहे बुला लीजिए, जितना नजदीक चाहे बुला लीजिए। मरहबा 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 ये महफिल मरहबा 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 ये महफिल मरहबा 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 ये रौनक मरहबा। सुरमई शाम है रब्बानी रक्स है जाम है रब्बानी इन हसीन नेमतों का मदद समझा लीजिए। मरहबा जानम जानम हो जानम जानो जानम जानम हो जानम जानो, ईमान है मोहब्बत अरमान है मोहब्बत, मुल्के यमन का साहब
वाह 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 वाह। এই চিঠির মাধ্যমে পরিস্থিতির সম্বন্ধে আমি অবগত হয়ে গেছি। অত্যন্ত আশ্চর্যের বিষয়, শুধুমাত্র কৃষ্ণ একা আপনাদের এত অক্ষয়ণী সেনাদের ধ্বংস করে দিয়েছে। আসলে একবার নয়, 17 বার এমনটি হয়েছে। 17 বার? হ্যাঁ। বাহ, ও কি সত্যি সত্যি এত বীর আর বাহাদুর যোদ্ধা বটে? এখানে প্রশ্ন শুধু বীরত্বের নয়, কারণ আমাদের কাছেও বীর লোকেদের অভাব নেই। তাহলে ওর কাছে একটি দিব্য শক্তি আছে। দিব্য শক্তি তো আপনাদের কাছেও আছে। স্বয়ং সম্রাট জরাসন্ধের কাছেও তো অনেক দিব্য অস্ত্র আছে। কিন্তু কৃষ্ণের কাছে একটি এমন অস্ত্র আছে, ওর সুদর্শন চক্র, যা বাকি সমস্ত অস্ত্রকে নিস্তেজ করে দেয়। যখন সুদর্শন চক্র এগিয়ে যায়, তখন সমস্ত দিব্য অস্ত্র ওকে নমস্কার করে পেছন দিকে সরে যায়। কেউ যদি সুদর্শন চক্রের সামনে এসে যায়, তাহলে সুদর্শনের মাধ্যমে কৃষ্ণ ওর মাথা কেটে ফেলে দেয়। সেই জন্য কোনো যোদ্ধা ওর সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। এই কারণেই আমরা বারবার হেরে যাই। আর এই কারণেই আমি আপনার কাছে এসেছি, কারণ সম্পূর্ণ সংসারে একমাত্র আপনি যুদ্ধে ওর সামনে দাঁড়াতে পারেন। শুধু আপনি ওর সামনে দাঁড়িয়ে থাকতে পারেন। সত্যি কথা বলতে কি, এই ধরনের পরম বীর যোদ্ধার খোঁজই আমি অনেক বছর ধরে করছিলাম, যার সাথে যুদ্ধ করে কিছুটা আনন্দ পাওয়া যায়। জিতলেও মজা হয় আর হারলেও মজা হয়, কিন্তু এই পৃথিবীতে এই ধরনের কোনো বীরের সন্ধানই পাইনি। আমার মনে পড়ছে, আমি যখন নারদকে এই প্রশ্ন করেছিলাম, পৃথিবীর কোন প্রান্তে আমার সমকক্ষ যোদ্ধা আছে, তখন সেও এই নামটাই বলেছিল, কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। তখন থেকেই আমি বহুবার ভেবেছিলাম যে একদিন আমি ওর কাছে গিয়ে পৌঁছাবো আর ওকে যুদ্ধ করতে বলবো। হ্যাঁ, আর আপনারা নিজেরাই ওনাকে অবসর দিয়ে দিলেন। কিন্তু 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 কি? কিন্তু এটাই যে যেই সুদর্শন চক্রের আপনি উল্লেখ করেছেন, তার প্রতিরোধের উপায় আমার কাছে আছে কিনা সেটাই আমি ভেবে চলেছি। এর উপায় এই ত্রিলোকে কারুর কাছে নেই। তাহলে যুদ্ধ কিভাবে হবে? ও তো আমার গলা কেটে দেবে। না, আপনার মাথা সুদর্শনও কাটতে পারবে না। সেটা কিভাবে? ভগবান শিবের বরের জন্য। আপনার পিতাকে ভগবান শিব দুটো বর দিয়েছিলেন। প্রথম এটা যে এই পৃথিবীতে কোনো যোদ্ধা কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে আপনার বধ করতে পারবে না। সেই জন্য সুদর্শন চক্র আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বাহ! আর দ্বিতীয় বরটা কি ছিল? ভগবান শিব বলেছিলেন যে যে সূর্যবংশী হোক বা চন্দ্রবংশীয়, কোনো ক্ষত্রিয় বীর ওকে যুদ্ধে হারাতে পারবে না। এই জগতের কোনো যোদ্ধাই কোনো শক্তিশালী অস্ত্রের সাহায্যে ওকে হত্যা করতে পারবে না। কৃষ্ণ তো আসলে বড় গোকুলে হয়েছে, কিন্তু ওর জন্ম মথুরাতেই হয়েছিল, আর সেই জন্যও মাথুর। এই কারণে কৃষ্ণ আপনাকে যুদ্ধতে কোনো দিন হারাতে পারবে না।
বাহ মহারাজ শৈল্য, বাহ! আপনি তো সব সমস্যার সমাধান করে দিলেন। কোন বীর পুরুষের সঙ্গে যুদ্ধ করার জন্য এই হাত দুটো নিষ্পিস করছিল, আপনি তো সমস্ত ইচ্ছাই পূরণ করে দিলেন। বাহ! হ্যাঁ, সেনাপতি, দুদিনের মধ্যে আমাদের সমস্ত সেনা হিন্দুস্তানের দিকে যাত্রা শুরু করবে। এটা দীর্ঘ সফর, সেই জন্য সেনারা কেবল ঘোড়ায় এবং উটের পিঠে যাত্রা করবে। মাঝ রাস্তায় মরুভূমিও পার হতে হবে, এই জন্য খাবার দাবারের সমস্ত ব্যবস্থা থাকতে হবে। যাও, প্রস্তুতি শুরু করো। হ্যাঁ সরকার। আপনার কথা সত্যি হয়েছে প্রভু, সত্যি হয়েছে। কাল যবন মথুরাকে আক্রমণ করার জন্য নিজের সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। আর আমাদের তথ্য অনুযায়ী ওকে এখানে পৌঁছতে আর বেশি দিন লাগবে না, কারণ ওর সৈন্যরা অনেক তীব্র গতিতে আসছে। ওদিকে জরাসন্ধ সৈনিকদের নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েছে। জরাসন্ধ আবার আসছে? হ্যাঁ প্রভু, প্রথমে কাল যবন মথুরার উপরে আক্রমণ করবে, আর যখন আমাদের সেনারা ওর সাথে লড়তে যাবে তখন মথুরার রক্ষা করার জন্য এখানে কেউ থাকবে না। ঠিক সেই সময় জরাসন্ধ পেছন থেকে মথুরার উপরে আক্রমণ করবে আর সারা শহরকে আগুন জ্বালিয়ে দেবে। এই হচ্ছে ওর ভাবনা প্রভু, এটাই ওর পরিকল্পনা প্রভু। এই ধূর্ত এখন ছল করার চেষ্টা করছে, এইবারের পরিণাম ওকে ভোগ করতে হবে। দেখো কৃষ্ণ, প্রত্যেকবার তুমি জরাসন্ধকে বধ করতে দাও না, কিন্তু এইবার আমি ওই ধূর্তকে অবশ্যই বধ করব। এইবার তুমি আমাকে আটকেও না। হ্যাঁ ভ্রাতা, আমি কতবার আপনাকে বলেছি যে ব্রহ্মা ভগবান ওর মৃত্যু আপনার হাতে লেখেননি, তাহলে বৃথা চেষ্টা করে কি লাভ? তাহলে কার হাতে লেখা আছে? সময় আসলে আমি ওটাও বলে দেব। এখন এটা ভাবো যে এই কালযৌবন রূপের সংকট যে মথুরার দিকে এগিয়ে আসছে, ওর সমাধান কি করে হবে? কেন অক্রূরশ্রী? প্রভু, এটাই আপনি যে আমায় জিজ্ঞেস করছে? আজ পর্যন্ত যত সংকট এসেছে তার সমাধান আমরা করিনি, সর্বদা আপনি সংকট মোচন করেছেন। তাহলে আমাদের কেন জিজ্ঞেস করছেন প্রভু? আমাকে কেন জিজ্ঞেস করছেন প্রভু? হ্যাঁ, এটাও সত্যি। আচ্ছা চলুন, আমি ভাবছি যে এর সমাধান কি করে করা উচিত। কৃষ্ণ, এইসব ভাবনাটা আমরা ছেড়ে দাও। সোজাসুজি বলো যে কালিয়াবানকে কে মারবে, তুমি না আমি? আমাদের দুজনের মধ্যে কেউই ওকে মারতে পারবে না। কেন মারতে পারবো না? আমি তো আপনাকে বলেছিলাম না যে ওকে কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে মারা সম্ভব নয়, না আপনার এই লাঙ্গল দিয়ে, না আমার এই সুদর্শন চক্র দিয়ে। আমাদের প্রভু ভোলেনাথ ভগবান শিব, সেই জন্য আমাদের ওনার বরের সম্মান তো রাখতেই হবে। ওনার বর ছিল যে কোনো যোদ্ধা কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে ওকে বধ করতে পারবে না। সেই জন্য যুদ্ধতে ওকে বধ করা অসম্ভব। তাহলে কি হবে? ওকে যুদ্ধতে হারানো সম্ভব নয়, তাহলে কি ওকে ছল করে মারবো? চিন্তা করো না দাও ভ্রাতা, আমাদের ছল করার কোনো প্রয়োজনই নেই, কারণ ওকে আমরা নয় অন্য কেউ মারবে। ব্যাস ব্যাস, আমার এতটুকু কথা মেনে নিও যে যখন ও মথুরাকে কিলাবন্দি করে নেবে তখন ওর সাথে যুদ্ধ করতে আমাকে একলাই যেতে দেবেন। একা? আমিও সাথে যাব না? না দাও ভ্রাতা, তাহলে তো সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে। ওর বধ তখনই হতে পারে যখন আমি একলা যাব।
তোমার এই তর্ক আমার মাথায় ঢুকছে না। দেখুন, ভগবান শিবের বর অনুযায়ী আমরা তো ওকে মারতে পারবো না, এমনকি যুদ্ধতেও ওকে পরাজিত করতে পারবো না। হ্যাঁ, তাহলে এই যে আমাদেরকে এমন কোন পুরুষকে খুঁজতে হবে যে যুদ্ধ না করেই ওকে বধ করতে পারে, আর ওই পুরুষকে আমি খুঁজে নিয়েছি। কে সে? মহারাজ মুচুকন্দ। মুচুকান্দ? মুচুকান্দ কে? ও ত্রেতা যুগে ইক্ষ্বাকু বংশের একজন পরম প্রতাপী এবং পরম বলশালী রাজা ছিলেন। ও ত্রেতা যুগের রাজা, এই দাপর যুগে আমাদের কি কাজে লাগবে? কারণ ও এখনো পর্যন্ত এই পৃথিবীতে বিদ্যমান। প্রভু, ত্রেতা যুগ থেকে এখনো জীবিত আছেন? তাহলে উনি কোথায়? এখানে মথুরার কাছেই পাহাড়ের একটি গুহাতে ঘুমোচ্ছে। কৃষ্ণ, আমি তোমার সামনে হাত জোড় করছি, এটা কি ধরনের ধাঁধা? সত্যি করে বলো যে এটা তোমার কি লীলা? এটা আমার লীলা নয় দাও ভ্রাতা, এটা তো ইতিহাসের কথা। শোনো, কোনো এক সময় যখন দেবাসুর সংগ্রামে দেবতারা হেরে যাচ্ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র দেখলেন যে সেই সময় পৃথিবীতে যে ইক্ষ্বাকু বংশের একটি রাজা ছিল, মহারাজ মুচুকন্দ। উনি পরম প্রতাপী এবং পরম বলশালী রাজা ছিলেন। সেই জন্যই ওই রাজাই পৃথিবীতে চক্রবর্তী সম্রাট হয়ে গেছিলেন। যখন ইন্দ্রদেব ওনার কাছে সাহায্য চান, তখন ওই মহাপ্রতাপী রাজা ইন্দ্রের প্রার্থনাকে স্বীকার করে ওই যুদ্ধতে দেবতাদের দিক দিয়ে যুদ্ধ করলেন। মহারাজ মুচুকন্দ ওই সংগ্রামে অসুরদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করলেন।